প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে রুখে দিল রহমতগঞ্জ। ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি। এদিন বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। ৭-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এদিন পয়েন্ট ভাগাভাগি করে নেয় শেখ রাসেল কেসি ও চট্টগ্রাম আবাহনী। মানিক মাহমুদের রিপোর্ট। প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রানার্স আপের জন্য লড়ছে ঢাকা মোহামেডান। পয়েন্ট টেবিল আরও মজবুত করার লক্ষ্য নিয়ে রহমতগঞ্জের মুখোমুখি হয় সাদা কালো জার্সিধারীরা। ময়মনসিংহে মাত্র ৬ মিনিটে জাফরের গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। কিন্তু পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। আর্নেস্টের গোলের পর পেনাল্টি থেকে স্যামুয়েলের লক্ষ্যভেদে সমতা আনে তারা। জমে ওঠা লড়াই। বিরতির পর পুরো ঢাকার দলটিকে এগিয়ে দেন স্যামুয়েল। পরাজয়ের শঙ্কায় পড়ে আলফাজের দল। শেষ পর্যন্ত মান রক্ষা করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচ শেষের যোগ করার সময় সমতা এনে দেন দলকে। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল। গোপালগঞ্জে অন্য ম্যাচে ব্রাদার্সকে গোলবন্যায় ভাসায় আবাহনী। আক্রমণের ধারে ৭ বার বল জড়ায় প্রতিপক্ষের জালে। হ্যাট্রিক সহ ৪ গোল করেন গ্রানাডার কর্নেলিয়াস। ওয়াশিংটন 2টি ও মারাজ করেন 1টি গোল। ৫০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। তারপরে 1টি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায় দলটি। এই জয়ে মোহামেডানের সমান ২৯ পয়েন্ট হলো আবাহনীর। তবে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয়তে আছে মোহামেডান। রহমতগঞ্জের কাছে মোহামেডান না হারায় লিগে অবনমন থেকে ক্ষীণ আশা বেঁচে আছে ব্রাদার্সের। পরবর্তী 2 ম্যাচে জিততে হবে তাদের। পাশাপাশি রহমতগঞ্জ হারলেই কেবল প্রিমিয়ার টিকে থাকবে গোপীবাগের দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসি ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর সাথে। 1 পয়েন্ট করে পায় দুদল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।